গর্ভবতী অবস্থায় যে খাবারগুলো বাচ্চাদের ক্ষতি করে, পাকা পেঁপে, যেটা গর্ভপাতের জন্য অত্যন্ত দায়ী। তো আমরা অনেকেই জানি যে পাকা পেঁপেটা খাওয়া যাবে না। এর পাশাপাশি রয়েছে আনারস, যেটা জরায়ু সংকোচনের সৃষ্টি করে, যার ফলে গর্ভপাতেরও সৃষ্টি হয়। তো আনারস এবং পাকা পেঁপে অথবা কাঁচা পেঁপে এটার কথা আমরা সবাই জানি, কিন্তু এর পাশাপাশিও কিছু খাবার আছে যেগুলো আমরা হয়তো জানি না। তার মধ্যে কিছু কিছু খাবার হচ্ছে কাঁঠাল, যেটা অ্যালার্জি সৃষ্টি করে। তো এটা আপনি খেতে পারেন, কিন্তু খুব কম পরিমাণে, কারণ এটার জন্য আপনার অ্যালার্জিও হতে পারে। বেগুনেতে অ্যালার্জি হয়। তার পাশাপাশি এ সময় আপনার হজমের সমস্যা হতে পারে। অতিরিক্ত পরিমাণে সামুদ্রিক মাছ, যেটা খাওয়ার ফলে আপনার অনেক সমস্যাও হতে পারে। মটর বা মটরশুঁটি, যেটার জন্য আপনার গর্ভের শিশু অকাল জন্মগ্রহণ করতে পারে। এর পাশাপাশি রয়েছে কাঁচা বা আর্ধ সিদ্ধ ডিম, মানে আমরা অনেকেই ডিমটাকে অর্ধেক সিদ্ধ করে বয়ল করে খাই। তো এটা কিন্তু গর্ভাবস্থায় একদমই খাওয়া যাবে না। তো গর্ভাবস্থায় আপনি যে খাবারটাই খাবেন না কেন, সেটি ভালোভাবে রান্না করে খাবেন। কাঁচা মাছ বা সেদ্ধ করে মাছ, ডিম, মাংস কোনো কিছুই খাবেন না। তো যেটাই খাবেন সেটাই ভালোভাবে রান্না করে খাবেন। এর পাশাপাশি রয়েছে অতিরিক্ত বাঁধাকপি খাবেন না, অতিরিক্ত চা কফিও খাবেন না। হ্যাঁ, আমরা অনেকে চা কফি খেতে পছন্দ করি। তো এটা দিনে 1 কাপ থেকে 2 কাপ, তার বেশি কিন্তু একদমই খাওয়া যাবে না। এন্ড সবার শারীরিক এবং মানসিক ভাবে সবাই একরকম থাকে না। তো আপনি যখনই জানতে পারবেন যে আপনি গর্ভবতী, তো তখনই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনাকে সেই সময় কিছু চেক আপ দেবেন, সেই চেক আপ গুলো অবশ্যই করিয়ে নেবেন। তাতে করে আপনার কোন কোন খাবারে গর্ভবতী সন্তানের সমস্যা হতে পারে বা আপনার সমস্যা হতে পারে, সেগুলো ডাক্তারে বলে দেবে। তো অবশ্যই আপনি যখন থেকে জানতে পারবেন যে আপনার গর্ভে ছোট্ট একটি প্রাণ জন্ম নিচ্ছে, তখন থেকে ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তার দেখাতে থাকবেন। সকল মায়েদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা নিয়ে শেষ করলাম আজকের ভিডিও।